জুলাই আগস্ট বিক্ষোভে অংশগ্রহণকারী একদল সাহসী নারী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার পেয়েছে। তারা মেডেলিন অলব্রাইট অনারি গ্রুপ পুরস্কার পেয়েছে। মেডেলিন অলব্রাইট ৯০ দশকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে যুক্তরাষ্ট্রের সময় শুক্রবার আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। তবে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া নারী সদস্যদের অন্যতম ওমামা ফাতেমা মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামের প্রতি সম্মান রেখে এ পুরস্কার ব্যক্তিগতভাবেই প্রত্যাখ্যান করেছেন তিনি। শনিবার রাতে ফেসবুক স্ট্যাটাসে তিনি তা উল্লেখ করেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন, ইউএস স্টেট ডিপার্টমেন্ট কর্তৃক ইন্টারন্যাশনাল উম্যান অফ ক্রস অ্যাওয়ার্ড ২০২৫-এর পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানে নারীদের অবদানের স্বীকৃতিস্বরূপ নারী আন্দোলনকারীদের বিশেষ পুরস্কারের জন্য মনোনীত করা হয়। অ্যাওয়ার্ডের অধীনে মেডেলাইন অলব্রাইট অনারি গ্রুপ অ্যাওয়ার্ড হিসেবে জুলাই অভ্যুত্থানের সব নারীদের এই পুরস্কার দেওয়া হয়েছে। তাদের ওয়েবসাইটেও লেখাটি নিয়ে উল্লেখ করেছে। নারী আন্দোলনকারীদের কালেকটিভ স্বীকৃতি আমাদের জন্য অত্যন্ত সম্মানজনক। তবে ২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনের উপর ইসরায়েলের নারকীয় হামলাকে প্রত্যক্ষভাবে অ্যান্ডোস করে যাওয়ার জন্য অ্যাওয়ার্ডটি ব্যবহৃত হয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করে পুরস্কারটি ইসরায়েলের হামলাকে এ প্রক্রিয়ায় জাস্টিফাই করেছে, তা পুরস্কারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে, যেখানে ফিলিস্তিনি জনগণ তাদের মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে। তাই ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামের প্রতি সম্মান রেখেই এই পুরস্কারে আমি ব্যক্তিগতভাবে প্রত্যাখ্যান করলাম।